না আছালে বিশ্বাস নেই, সরকারের ডিএ নির্দেশিকা নিয়ে বলছে বিজেপি। মহার্ঘ ভাতা পাবেন বিশ্বাস করেন না সরকারি কর্মীরাই, বলছেন দিলীপ ঘোষ। রাজ্যে সরকারি কর্মীদের সঙ্গে প্রতারণা, তোপ শুভেন্দু। বিরোধীদের আশঙ্কা অবান্তর, পাল্টা আক্রমণ শুরু। না চালে বিশ্বাস নেই, যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন, তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তা ভাবনা করা উচিত কতটা তার উপর ভরসা রাখবে। ফেক টাকা তো পাবেন না। নিয়ম পরিষ্কার হচ্ছে, অ্যামাউন্ট অফ বেনিফিট, নাম্বার অফ বেনিফিশিয়ারি গতকাল বিকেল 4টের পরে বাড়ে না। অতএব এটা ডেলিভারি হবে না, এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির টুইট হয়ে রয়ে যাবে এবং তিনি একটা প্রতারণা করেছেন সকলে। না না, পাওয়ার কোনো প্রশ্নই নেই, পাওয়ার কোনো প্রশ্নই নেই যদি না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলে। দাদা আজকে গ্যাসের যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্ট যদি বলে সেটা এক্সেপশন হতে পারে। যারা এই কথাগুলো বলছেন তাদের সংশয় জীবনে কাটবে না। যারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখেন তারা জানেন যে মুখ্যমন্ত্রী ঠিক সময় মতো, যারা এই কথায় কথায় এইগুলো বলছেন তাদের মুখ থেকে তো একবারও শুনিনি যে কেন্দ্রীয় সরকারকে বলছেন যে বকেয়া টাকাটা দিয়ে দেওয়া হোক বাংলার। 1,96,000 কোটি টাকা যদি মুখ্যমন্ত্রী কেন্দ্রের বকেয়াটা পেয়ে যান, তাহলে ডিএ কেন, আরও অনেক বিষয়ে সুবিধা হয়, সেগুলো বলার নাম নেই। শুধুমাত্র এই ধরনের একতরফা বিজেপি সিপিএমের কথা প্রতিধ্বনি করা, এটা কোনো সুস্থ কাজ নয়। নিশ্চয়ই সবাই সবার দাবি জানাবে।